কোন কাফিরের বাচ্চাকে, কোন ইহুদির বাচ্চাকে, কোন মুশরিকের বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করতে দিতেন না। হাত্তা তুকাতিহি, এমন ভাবে ভয় করবা, এমন ভাবে ভয় করবা, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা তুমি পরিপূর্ণভাবে মানবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে চলার কথা বলেছেন সেদিকে চলবা। বান্দা, এমন সুন্দর জীবন যদি তুমি গঠন করতে পারো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যাওয়ার পর তোমার কোন অবস্থা হবে তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে সুন্দরভাবে, সুন্দর গঠনে তারা জীবন গঠন করে আসবে, নবীদের সুন্দর তরিকা মতো চলে আসবে, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউস কাকে বলে জানেন? জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল নবীর কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতুল ফিরদাউস কত বড় জানেন? আমি জিবরাইল চোখ পাতি দিতে যত সময় লাগে, এর চেয়ে কম সময় আমি জিবরাইল দুনিয়াতে এসে পড়ি। দুনিয়াতে আসতে আমার এত পরিমাণ সময় লাগে না, কিন্তু আমি জিবরাইল জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকে প্রায় 70,000 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করলাম। এরপরেও জান্নাতুল ফিরদাউসের কোন মাথা টুকায় আমি মাথা খুঁজে পেলাম না। ভাইরা আমার, এই জন্য হাত্তা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে এমন জান্নাত পাওয়া যাবে, মরণের পরে স্থায়ী জিন্দেগি, স্থায়ী চিরস্থায়ী জিন্দেগির মধ্যে, চিরস্থায়ী জিন্দেগির মধ্যে তুমি শান্তি পাইবা। ভাইরা আমার, এখন তো মানুষ দুনিয়াদারি পাগল হয়ে গেছে, এখন মানুষ দুনিয়ার জন্য পাগল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জানো এই দুনিয়ার জীবন কতটুকু জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, তোমার 5 আঙ্গুলের মধ্যে 7 আঙ্গুলটা যদি তুমি সাগরের মধ্যে ঢুকাও, আবার সাগর থেকে যদি বের করে আনো, ওই 7 আঙ্গুলের মধ্যে বান্দা যতটুকু পানি লাগবে, দেখে যাবে ওই 7 আঙ্গুলের পানি হলো দুনিয়ার জিন্দেগি, আর সাগরের মধ্যে যা পানি রয়ে গেল তা আখিরাতের জিন্দেগি। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল এই কথা বোঝাতে চেয়েছে না আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, আর দুনিয়ার জিন্দেগি অল্প কিছুক্ষণের জন্য মুসাফির স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া হলো এমন যেমন কোন অতিক্রমকারী ব্যক্তি একটি গাছের মরুভূমিতে একটি গাছের ছায়ার মধ্যে বসলো, আবার সে কতক্ষণ পর চলে গেল। এটা হলো আখিরাতের, এটা হলো দুনিয়ার জিন্দেগি, অল্প কিছুক্ষণ সেখানে বসবে আবার চলে যাবে, এটা হলো দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগিটা যদি বান্দা তুমি পরিপূর্ণ হাত্তা তুকাতিহি, আল্লাহকে পরিপূর্ণভাবে তুমি যদি মেনে যেতে পারো, তাহলে জান্নাতুল ফিরদাউস তোমার জন্য রেডি হবে। কিন্তু ভাইরা আমার, দুনিয়ার অবস্থা তো এখন উল্টা, দুনিয়ার অবস্থা তো এখন উল্টা। ভাইরা আমার, কাফির বেঈমানদের মতো আমরা মুসলমান এখন দুনিয়াদারি হয়ে গেছি, দুনিয়ার লোভী হয়ে গেছি। এই জন্য তো কবি বলেন, এই জন্য তো কবি বলেন যে কাফির বেঈমানরা মনে করে দুনিয়া থেকে চলে গেলে শেষ, দুনিয়া থেকে চলে গেলে শেষ, আখিরাতে কিছুই হবে না। এই জন্য ভাইরা আমার, আমরা যারা এখন দুনিয়াতে আছি তারা মুসলমানরা কাফির বেঈমানের মতো দুনিয়াদারি হয়ে গেছে, অথচ এটা কি ছিল আমাদের কথা? এই জন্য তো বিভিন্ন পৃথিবীর দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখা যায় মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা অত্যাচারিত। এর কারণ কি? কাফির বেঈমানদের কারণ কি জানো?